তাই তাই এই হরিনামের প্রেম বিতরণ করি। কিন্তু আমি যে একটা সমস্যায় পড়েছি অফিসার। সমস্যা? কোনো সমস্যাই হবে না। এই বিশ্বাসটা আপনার উপর আছে বলেই তো আমাদের ব্যবসায় এত বাড়াবাড়ি। আমার নারী নিকেতনকে সুপ্রতিষ্ঠিত করতে এই আশ্রয়হীন অনাথ সুন্দর সুন্দরী মেয়ে বউদের সুষ্ঠুভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে যে। আর সেই পথে যারা বাধার তালিকাতে আছে তাদের বিস্তার দুটো ভেঙে আমি উচ্চস্বরে হাসবো। দেখুন 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 চেয়ে দেখুন, এই দেখুন এই দেখুন বিংশ শতাব্দীর সভ্য সমাজের মানুষেরা দেখুন এই যুগের রাহু কেতু শনিরা কেমন করে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। ইতিহাস না 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 তুমি ইতিহাস নাও। তোমাকে যেন কোথাও চলে যাও তুমি চলে যাও, আমার ইতিহাসের দরকার নেই। ইতিহাস না থাকলে আগামী প্রজন্মের মানুষেরা তোমাদের সব কুকীর্তির কথা জানবে কি করে গো? কি করে জানবে? তাই তো সেই ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে ধ্বংসের আগমন বার্তার দূত হয়ে আমি এখন কাহিনী সংগ্রহ করতে এসেছি। রক্ত ঝরা ইতিহাসের কাহিনী, রক্ত ঝরা ইতিহাস। মনে করে দেখো তো ইতিহাসের মীর মোহাম্মদ আমির চাঁদ জগৎ শেঠের চরিত্রের কথা। ওই তো আমার জীবন গাড়িটা ছুটে চলেছে। ওই তো হঠাৎ অশান্ত সমাজ ওদের মুখে আজ উঠছে যে উতাল পাতাল ঢেউ, বিস্ফোরণ, সাইক্লোন, আর্তনাদ, আর্তচিৎকার, রক্ত রক্ত চাপ চাপ রক্ত রক্ত। তাই তো রক্ত হাতে নিয়ে ওই শয়তানদের পাপের ইতিহাস হয়ে আমি আজও বেঁচে আছি গো, আজও বেঁচে আছি ওই মহাভারতের শকুনির মতো প্রতিশোধ নিতে। হিসাব অশ্বরে মিঠিয়ে দেওয়ার ছড়া পাগলে ছেড়ে দাও। ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। তাছাড়া নারী প্রতিষ্ঠাতা প্রহ্লাদ গোস্বামীর শান্তি নিবাস। এই জীব হত্যা যে মহাপাপ। তাই বেরিয়ে যা ঘর থেকে। যাচ্ছি আর যাওয়ার আগে তোমাকেও বলে যাচ্ছি ইতিহাস তোমাদের কখনো ক্ষমা করবে না। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ, আমি মানি না কই, আমি দুর্বল, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি মানি না কই, আমি দলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কই, আমি ঘুর ছুটি, আমি এলোক শিখর অকাল বৈশাখী, আমি বিদ্রোহী শূন্য ইতিহাস
প্রতিবাদ থামবে না, থামবে না, থামবে না, করবে না, করবে না, ক্ষমা করবে না। ইতিহাসের যেমন উঠবে জেগে, পড়বে তোদের পিঠে। আরে আমি ওকে চিনতে যাবো কোন দুঃখে? আপনি আপনি একটা মোটামুটি জ্যান্ত ইয়ে, মানে মানে হচ্ছে গাধা। আরে আমি ওকে চিনতে যাবো কোন দুঃখে? আর এছাড়া এছাড়া আমার মতো জ্ঞানের কোনো ব্যক্তি তো এই এলাকার সবাই চেনে। যাকে যাকে ওসব কথা বাদ দিন। আগে ওই বেদনী চম্পা চৌধুরী বাড়ির ছোট বউ রূপসী কাজল। প্রভু দয়া করো মোরে, ওগো দাপরের ভগবান। দয়া করো প্রভু, দয়া করো মোরে, ওগো দাপরের ভগবান। তোমারে চরণে শোকেছি প্রাণ, তোমারে চরণে শোকেছি প্রাণ। ওগো যশোদানন্দ, ওগো যশোদানন্দ। আমি তো চেয়েছিলাম সারাটা জীবন আমার সংসারটা জন্ম জন্মান্তর এমন শান্তির আলোতে আলোকিত হয়ে থাকুক, কিন্তু গত 1 বছর হয়ে গেল আজ আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে। এখনো তার কোনো সন্ধান আমি পেলাম না। এদিকে এদিকে আমার শাশুড়ির নির্যাতন, ভাসুরের অত্যাচার, আর উগ্র আধুনিকা বড় যায় নির্লজ্জ রাগিনী করে করে তুলছে। বাবা নাগিনীর মতো ফৌজ করে লড়াই করি এই সংসারে তোকে বাঁচতে হবে রে মা। ওই রত্ন পাঠায়নি আর স্বার্থপর কসাইয়ের হাত থেকে এই সংসারের অলক্ষী ঝাঁপি তোকে কেড়ে নিতে হবে রে মা। কি করে বাবা? লক্ষ্মীর চাবি হাতে নিয়ে আমি এই সংসারের কুলবধূ হয়ে এই সংসারে সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধে প্রদীপ জ্বালানোর জন্যই তো আমি এসেছিলাম। বৌমা কিন্তু গত 1 বছর হয়ে গেছে আমার স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর আমার আমার শাশুড়ির নির্মম অত্যাচারে আজ যে আমি জর্জরিত হয়ে পড়েছি। পারছি না বাবা, পারছি না, এভাবে আমি আর বেঁচে থাকতে পারছি না বাবা। আমি মৃত্যু চাই বাবা, আমি মৃত্যু
খাচ্ছে। ওর মতো আমি চিবিয়ে খাচ্ছি না গিন্নি, যাতে তোমাকে স্মরণ করতে এসেছি, যাতে তুমি আর তোমার ওই বড় ছেলের বউ এই ছোট বৌমায়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেতে না পারো। কি বললে কি তুমি? মা হয়েছো, ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছো। আমার আমার ভাবতে অবাক লাগে গিন্নি, তুমি শাশুড়ি না সারাসি? সারাসি না হলে এইভাবে এই ছোট বৌমাকে লাঞ্ছনায় গঞ্জনায় দিনের পর দিন দগ্ধ হতে হতো না। 10 মাস 10 দিন যাকে তুমি গর্ভে ধারণ করেছিলে, সেই ছোট সেই রক্ত তো তোমারই সন্তান। শুধু শুধু তার কথা ভেবে একটিবারও কি ছোট বৌমার সঙ্গে মায়ের আচরণ করতে পারো না? বাবা, আপনি দয়া করে চুপ করুন, দয়া করে চুপ করুন। উনি আমার শাশুড়ি, হাজার হলেও উনি তো আমার গুরুজন। তাকে তাকে এভাবে আপনি আরে গাছের গোড়া কেটে আগায় জল ঢালতে হবে না। মন খাই না, দোক্তা খাই। একে আমার দোক্তা পুড়িয়ে গেছে বলে মাথায় আমার আগুন জ্বলছে। তার মানে আমার ছেলে আর নড়ে না। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি আমার এটা কি হলো গো? আশালতা, ওরে সোনা, আমার বুক শূন্য করে এই ছোট শূন্য করে চলে গেলি কেন রে? ওরে আমার সকালে আমার সাত করে আমার মনে কেন শুরু করছে কেন? কাঁদবো না, কাঁদবো না। দেখ না, একে তো রক্তকে হারানো ব্যথা, আর তার উপরে দিন রাত তোর ওই পাপ আর চোখ। এই হার আমি জানি কি তুই কি সংসারটাকে একাই কিনতে চাইছিস নাকি? তুই যদি না খুশি না হবি তাহলে 1 মাস কাটতে না কাটতে আমার এমন চল তো তোর তাজা ছেলেটা কি করে বেপত্তা হয়ে গেল। ওকে আমি ছাড়বো না। মেরে ফেলুন, মেরে ফেলুন মা, আমাকে মেরে ফেলুন। আমি আর বেঁচে থাকতে চাই না। বাঁচতেও হবে না রে হানামুখী, বাঁচতে হবে না। তোর রক্তে সংসারের পাপ ধুয়ে আর আমি জানি পাপ ছোট বউ করে না সারাতা, পাপ করছো তুমি। তাই তাই পাপের বিষাক্ত বাতাসে ভরে উঠেছে এই রায় চৌধুরী পরিবার। এই তাই তোমার জন্য এই সোনার প্রতিমাকে আজ চোখের জলে দুঃখ বাঁচাতে হচ্ছে। বলবেন না বাবা, অমন করে বলবেন না বাবা। আমি মহাপাপী, আমি অনেক বড় একটা রাক্ষসী। আপনাদের সংসারে এমন করে আজ অশান্তির ঝড় উঠবে কেন বাবা? বৌমা, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি ডাইনি, আমি ডাইনি। আমি যদি ডাইনি না হতাম তাহলে 1 বছরের মধ্যে আমার স্বামী এমন করে নিখোঁজ হয়ে যাবে কেন? আমি যে আপনার পুত্রবধূ সেজে এক বুক আশা নিয়ে আপনাদের সংসারে এসেছিলাম সন্ধে প্রদীপ জ্বালাতে, স্বামীর আর শ্বশুরের মঙ্গল কামনা করার জন্য। আজ সেই প্রদীপের দাবানলের আগুনে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে বাবা। না বাবা, না। পারবো না, পারবো না বাবা, পারবো না। আমি পারবো না। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি এমন করে কিছুতেই বেঁচে থাকতে পারবো না বাবা। আমি মুক্তি চাই বাবা, এই জীবন যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই।
বড় কাকা তো ঠিক কথাই বলেছে। এই যা মাগি গন্ডার বাজার, এই দিনকালে একার রোজগার করা তো সম্ভব নয়। তাছাড়া স্বামীর অবর্তমানে ছোট বউয়েরই তো শ্বশুর শাশুড়ির উপর একটা কর্তব্য আছে। কোন সাধন করবে মন, হরি বল রসনা। এই যুগের পুত্র সন্তান, পুত্র কন্যা সবারই তো সমান অধিকার বিয়া। একজনের রক্ষে নেই, শুক্রি বাবার দোষ। হ্যাঁ, তোমার বড় ছেলে শ্বশুর এসেছে। যাও যাও, তাড়াতাড়ি আতিথ্যের আয়োজন করো। আয়োজন করবে। আমার বেবি কতদিন পরে বাড়িতে এলো। এই যে ছোট লোকের মেয়ে, ওই এখানে কলা বউসিতে দাঁড়িয়ে থাকলে কি চলবে নাকি? না না দিদি, আমি এক্ষুনি যাচ্ছি দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। দিদির বাবা আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ, তিনি তো আমারই তো বাবার মতন। তার যদি আদর যত্নের ত্রুটি হয় তাহলে যে এই সংসারের অমঙ্গল হবে বাবা। বৌমা, বাবা, বৌমা তুমি কি? আচ্ছা বৌমা, তুমি কি বলতে পারো? তুমি মানবে না দেবী? না না বাবা না, আমি দেবী নই। আমি সামান্য এক গরিবের মেয়ে, এই বাড়ির ছোট বউ। তাই নিজের হাতে বড়দিন বাবার সেবা যত্ন করে আমার গরিব বাবাটার কথা বৌমা, আমি একটু ভুলে থাকতে চাই বাবা। আমি একটু ভুলে থাকতে চাই। Very bad. তবু তোমার থেকে ভালো। What? ইয়েস ইয়েস মাই ডটার। তোমাকে আমি এই রায় চৌধুরী বাড়ির বউ করে ঘরে নেই। আমি এই বংশের আভিজাত্য নিলাম করে দিয়েছি। বাবা, ভুলে যেও না, স্ত্রী শব্দের অর্থ জানো এময়। জানলে স্ত্রীকে তুমি উচ্ছৃঙ্খলায় ভরিয়ে দিতে পারতে না। যে স্ত্রী স্বামীর সামনে শাখা চিতর বলে, স্বামী শ্বশুরের বলে, পর পুরুষদের সঙ্গে দিনের পর দিন গভীর রাত্রিতে ভক্ত অবস্থায় ঘরে ফেরে, তাকে তুমি স্ত্রী বলে স্বীকার করলেও এই সূর্যকান্ত রায়চৌধুরী ছেলের বউ বলে কোনোদিনই তাকে স্বীকার করবে না। কোনোদিনই না, কোনোদিনই না। What? শুনলে না শুনলে? তোমার সামনে আমাকে কিরকম ইনসাল্ট করে গেল? চিন্তা করছিস কেন? আরে আমি তো আছি রে। তুমি আর কতক্ষণ ড্যাড? তুমি আর কতক্ষণ? ওরা যদি সবাই আমাকে এইভাবে আর এমন একটা অপদার্থের সঙ্গে তুমি আমার বিয়ে দিয়েছো যে স্ত্রীর অপমান দেখেও সে কোনো প্রতিবাদ করতে না। এইসব কথা একদম বলতে নেই। তুমি বলে না আমার ঘরের লক্ষ্মী, আমার বড় খোকার বউ। তাছাড়া তোমার শ্বশুর তোমার বিরুদ্ধে কানে ফস করলে কি হবে? আমি তো তোমার সঙ্গে আছি মা। ও মা, মা আমি সব খাবারের ব্যবস্থা করেছি মা, সব খাবারের ব্যবস্থা করেছি। খাবার কি সুগন্ধ! এই খাবারের লোভ সম্ভ্রম করতেই তো আমি এসেছি সুন্দরী। তাই বলছি মা লক্ষ্মী, এইভাবে সংসারে ভার বোঝা না হয়ে থেকে তুমি বরং আমার নারী নিকেতনে শিক্ষার্থী ক্লাসে জয়েন্ট করো। না মানে না, এই বাড়ির গৃহবধূ আমার রত্নের বউ কখনো বাইরে চাকরি করতে যাবে না। তুমি চুপ করো। চুপ করার আগে আমি মিস্টার গোস্বামীকে আমি ভালোভাবে জানিয়ে দিতে চাই, আমার বাড়িতে দাঁড়িয়ে দ্বিতীয়বার এই কথাটা উচ্চারণ করলে আমি আপনাকে অপমান করে তাড়িয়ে দিতে পারবো। আমি প্রহ্লাদ গোস্বামী, আর আমাকে কি না কি বলবো বিয়ান? এই সংসারে কারো ভালো করতে নেই। আমি আপনাদের আপন ভাবলে কি হবে? এই কঠিন সংসার কেউ কারো নয়। ড্যাড প্লিজ, ড্যাড প্লিজ, তুমি রাগ করো না। কি গো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? ড্যাডকে বাড়ির ভেতরে নিয়ে চলো। থাক রে মা, থাক, তার আর প্রয়োজন নেই।
আমি হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী। এই রাগ অনুতাপ আমার শরীরে নেই। জীব প্রেমী হচ্ছে পৃথিবীর সেরা ধর্ম। Dad! তোরা তোরা সবাই যে আমার, মানে আমার সম্পদ। সেই সম্পদকে তো আমি অবহেলায় নষ্ট হয়ে যেতে দিতে পারি না। তাই আজ চলে গেল, আবার আমি আসবো। সেদিন সবাইকে আমি আপন করে নিয়ে আজকে এই গচ্ছিত খাবার আমি আয়েশ করে খাবো। আর বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার ড্যাডকে আমার ড্যাড অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর তুমি সেটা দেখেও চুপ করে দাঁড়িয়ে আছো। শোনো, এই কুয়েলির ভাগ্যের জন্যই তোমার আজ এত পদোন্নতি। Yes, আমার ড্যাডের জন্যই তুমি আজ গোস্বামী ইন্ডাস্ট্রিয়ালের সুপারভাইজার পদে উপনীত হয়েছো। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আর শেষবারের মতো তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে কথাটা বলে যাচ্ছি। তুমি এবং তোমরা আমার বাবাকে ইনসাল্ট করছো, এবং সেটা তুমি সহ্য করলেও আমি কিন্তু কোনোদিন সহ্য করব না। নেভার। বিআই মশাইয়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। সংসারটা আমার, এ সংসারে কি হবে কি থাকবে সেটা আমি বুঝবো। আমি পান খাই না, দত্তা খাই। আশালতা, হ্যাঁ বাবা, এই সংসারের দায়িত্ব যখন আমার, তবে সংসারের ভালো মন্দটা আমরা কি বুঝতে না? এ তুই কি বলছিস রে বড় কথা? আমি কি এই সংসারের কেউ নই রে? দেহের বিন্দু বিন্দু রক্ত ঢেলে যে সংসারটাকে আমি গড়ে তুলেছি, তোদেরকে লেখাপড়া শিখে আমি বড় করে তুলেছি, সেই সংসারে ভালো মন্দ বোঝার অধিকার কি আমার নেই? আমি আমি কি কখনো এই সংসারের কর্তব্য থেকে নিজেকে বিচ্যুতি করেছি? তাহলে কেন বলতে পারেন আপনারা সবাই আমার প্রতি কেন আপনাদের এত অন্যায় অবিচার? আপনারা তা বলতে পারেন আমাকে? কেন ঘরের বউ হয়ে আজ আমাকে বাইরে চাকরি করতে যেতে হবে? প্রয়োজনে যেতে হয়। বর্তমান দুর্মূল্যের বাজারে এইভাবে সংসারের খরচ চালানো আমার পক্ষে সম্ভব নয়। প্রমাণ? হ্যাঁ। তাছাড়া রত্নের হদিশ যখন আজও মেলেনি, তখন এই উৎক ঝামেলা পুষতে আমি রাজি নই। এটাই আমার ফাইনাল ডিসিশন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সঙ্গে সঙ্গে আমিও বলছি। আমার বড় কাকা যা বলছে একদম ঠিক কথা বলছে। তাছাড়া ওরও তো একটা ভবিষ্যৎ আছে বলো, আর এই বয়সে যদি একটু ব্যাংক ব্যালেন্স করে গোছাতে না পারে, তার জন্য কি আমি আপনাদের জন্য কিচ্ছু করিনি? আমি কি আপনাদের সংসারের কেউ নই? আমি কি ছোট বউ আপনাদের সংসারে নামই মাত্র? হ্যাঁ, বুঝেছি আমি বুঝেছি। আসলে এই বাড়ির আমি উচ্ছিষ্ট খেয়ে কোন রকমে বেঁচে থাকি, শুধুমাত্র আপনাদের অবহেলা সহ্য করি। বিনিময়ে আমি সংসারের সমস্ত কাজ করি। ছোট বৌমা, এই হতভাগিনীর ওপর এত অন্যায় অত্যাচার করে আপনাদের কি আশা মিটছে না? মা, কি বললি? পান খায় না, দত্তা খায়? আমি তোর ওপর অন্যায় অত্যাচার করি? আরে বেটি শোন, এই বাড়িতে থাকতে গেলে রোজগার করে গিলতে হবে। তাই বেআই মশাইয়ের দেয়া লোভর
তাহলে তুমি শুনে যাও কিন্তু আমি বেঁচে থাকতে আমার এই ছোট বৌমাকে কখনো আমি বাইরে চাকরি করতে দেব না। বাবা হ্যাঁ রে মা, হ্যাঁ। বাবা, দুঃখের ডালি মাথায় নিয়ে আমি জন্মিয়েছি, তাই তো এই সংসারে পরগাছা হয়ে আজ এক মুহূর্তের জন্য আমি বেঁচে থাকতে চাই না বাবা, বেঁচে থাকতে চাই না। সংসারের গুরুজন ব্যক্তিগুলো সবাই যখন চাইছে, তখন আমি ঘরের বউ সেজে মাথার ঘোমটা মাথা থেকে খুলে এবার থেকে টাকা রোজগার করতে আমি বাইরে যাব বাবা, টাকা রোজগার করতে বাইরে যাব, মোটা মোটা টাকা রোজগার করে আমার গরিব অসহায় বাবাকে ঋণমুক্ত করে আপনাদের জন্য আমি বাইরে থেকে চাকরি করে টাকা নিয়ে আসবো বাবা, অনেক টাকা, অনেক টাকা। বৌমা, ঝড় ঝড় উঠবে, সত্যের ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডব গর্জনে এই সূর্যকান্ত রায়চৌধুরী আভিজাত্য ধীরে ধীরে অতল তলে তলিয়ে যাবে। কিন্তু না না না, আমি আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেবো না। উঠুক উঠুক তুফান, শত ঝড়ঝড়েও আমি এবারে গুণবধূকে কখনোই আমি আমি ওই সোনার প্রতিভাকে আমি ভাসিয়ে দিতে দেব না। আমার দেশ শেষ রক্ত বিন্দুতে তোকে আমি রক্ষা করবো রে মা, তোকে আমি রক্ষা করবো। আশায় আশায় এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই যে সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। প্রবীর আমাকে তার বউ করবে, তাই তো মনের সব কথা তাকে বলার ছিল এই নির্জন মাটি তাকে ডেকে পাঠিয়েছি। সে যখন আজকে আসবে তাকে আমি বলবো, আমি মোবাইল মোবাইল আবার তোর নাম হয় নাকি? কেন হয় না? এই ফোনের নাম যদি মোবাইল হয়, আমার নাম মোবাইল হবে না কেন? ও বাবা, তাই নাকি? বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু মশাই আপনি এখানে কেন আর আমাকে ধাক্কাটাই মারলেন কেন? কি করবো বলো, আমি যে চোখে দেখতে পাই না। হ্যাঁ, আপনি দৃষ্টিহীন। হ্যাঁ, জিনিসটা দেখতে শুনতে খারাপ নয়। কি হলো? কি ভাবছে? এই ভাবছি কেউ যদি আমার এই হাত ধরে ওই ব্রিজের উপরে দিয়ে আসতো। আরে বাবা, তার জন্য চিন্তা কিসের? আমি তো আছি, আমি আপনার হাত ধরে এখানে পৌঁছে দেবো। মনে হচ্ছে কোচ হচ্ছে এই হাত দিয়ে হাত ধরে। কি বলছেন? মনির কথা তোমাকে দেখে আমার বুকের ভেতরটা না আপনি কাঁদছেন কেন? জান এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। আরে বাবা যান, এখান থেকে চলে যা। যাবো তো 100 বার, তার উপর তুমি যখন আমার এই হাত ধরে নিয়ে যাবে তখন কি আমি লাগিয়ে পারি?
তুমি কথা কি জানো? কি তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। কি আরে আরে, আরে, এটা কি করছেন? ছাড়ুন। আদর করছি, আদর ভালোবাসছি। ভালোবাসে দেখো সুমকি, তোমাকে এই লাল পেনের শাড়িতে তোমাকে দারুণ মানিয়েছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বললেন আপনি অন্ধ, তাহলে কি করে দেখলেন আমি লাল রঙের শাড়ি পরেছি? অন্ধ শালা এখন কি বলে ম্যানেজ করি? দেখো সুমকি, আমি এই সুন্দরী মেয়ে চাইলে আমি অল্প অল্প দেখতে পাই। তবে রে অসভ্য, তোমার ওই অসভ্যতা আমি বার করছি। কেন সুন্দরী? এই তোমার মধ্যে কেস চাই এসে গেছে মোবাইল। এই তাই তো বলছি, কি मैंने प्यार दे, प्यार दे, प्यार दे। এইবার বুঝি আমার হবে। এখন কি করি? আরে দাদা, মোবাইল এতক্ষণ কানা হয়েছিল, এবার কানে কালা হয়ে গেল। তার মানে কি বললে? কানে? কানেও শুনতে পাইনি দাদা। তাই তো এই ওটাকে উল্টো করে ধরে ভিক্ষা চাইছি। একটা পয়সা দাও না বাবু। আমি ওকে একদম বিশ্বাস করবে না, ও ভিখারি নয়, ও একটা জোচ্চোর, ও একটা শয়তান। জান, হ্যাঁ জান দিয়ে ভালোবাসবো। আর এটা যখন আমি সোজা করে ধরবো আর মিষ্টি সুরে বলবো আই লাভ ইউ মোবাইল, আর আমি তখন এই মোবাইল ফোনে বলবো সুম্পা ওদের সাথে একটা চুমা দাও, ভালোবেসে আমায় ভুলে গেলে না। আমি অদ্ভুত ভিখারি। আগের দিনে ভিখারিরা ভিক্ষা করতো হরিনাম করে, আর আজকের ভিখারিরা ও ভিখারি নয়, ছাড়, ও একটা পাক্কা বদমাশ। কি বলছো তুমি? ঠিকই বলছি। আর যা হয়েছে না সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি ঠিক টাইম মতো চলে আসতে তাহলে এমন হতো না। যাও, তোমার সাথে আমি কথা বলবো না।